আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। বন্ধুরা, আবারও চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। জি বন্ধুরা, যেমনটা আপনারা দেখলেন থাম্বনেইলে, মোবাইল দিয়ে এখন আপনি ইউজ করতে পারেন ফটোশপ। বন্ধুরা, এখনকার সময় আমরা সবাই কিন্তু কম বেশি গ্রাফিক ডিজাইনার। আমাদের সবারই কিন্তু একটা ভালো এডিটর, একটা সফটওয়্যার প্রয়োজন হয়। আমরা সবাই কম বেশি ভিডিও এডিট করে থাকি, ফটো এডিট করে থাকি বা অন্য কাজ করে থাকি। তো এমন একটা এডিটর যদি হয় যেখানে সবগুলো ফিচার আছে, যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর, এই দুটো সফটওয়্যারে কিন্তু সবগুলো ফিচার আছে, যেখানে আমরা সবকিছু করতে পারি। তো বন্ধুরা, সেই কাজগুলো যদি আমরা মোবাইল ফোনে করতে পারি, সেটা অবশ্যই আমাদের জন্য ভালো। তো বন্ধুরা, আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব যে কিভাবে ফটোশপ, ইলাস্ট্রেটর আমরা আমাদের ফোনে ইউজ করতে পারি। সেটা খুব সহজে এবং কোনো ধরনের পে করা ছাড়াই কিন্তু আপনারা মোবাইল থেকে আপনাদের ফটোশপ, ইলাস্ট্রেটরের কাজ করতে পারবেন। তো বন্ধুরা, চলে যাব মূল টপিকসে যাওয়ার আগে অবশ্যই বলতে যাচ্ছি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত দিয়ে যাবেন কি ধরনের ভিডিও আপনারা চান। তো চলুন বন্ধুরা, চলে যাই আমরা আমাদের স্ক্রিনে, দেখব কিভাবে আমরা কাজগুলো করতে পারি। তো আমাদের সর্বপ্রথম যা করতে হবে, আমাদের চলে আসতে হবে আমাদের পছন্দের ব্রাউজারে। তো আপনাদের মতো আমিও চলে আসলাম আমার ব্রাউজারে, আপনারাও চলে যাবেন আপনাদের ব্রাউজারে। এবং এখানে আমাদের দ্বিতীয় যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে সার্চ অপশনে ক্লিক করতে হবে। তারপর আমরা এখানে লিখতে হবে ফটোপিয়া। তারপর আমাদের কি করতে হবে, আমরা এখানে গোতে দিয়ে চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত সাইটে। এবং এখানে প্রথমে যে লিঙ্কটা আপনারা পাবেন এটাতে ক্লিক করবেন। তো বন্ধুরা, এখানে আসার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা ফটোশপে আসার পরে যেমন ইন্টারফেস শো করে, এরকম একটা ইন্টারফেস কিন্তু এখানে শো করবে। আমরা পুরোটা ফটোশপের মধ্যেই দেখতে পাবো। যখন একটা নিউ প্রজেক্ট নেব, এখান থেকে নিউ প্রজেক্টটা নেওয়ার পর দেখেন ফটোশপে যেমনটা সাইজ দিতে হয় বা আপনারা সাইজ ক্রিয়েট করতে পারেন একটা প্রজেক্টের জন্য, তেমন আমরা কিন্তু এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারি। তারপর আপনারা দেখেন আমরা যদি এটা ফুল স্ক্রিনে দিয়ে দিই, এখন দেখেন ফটোশপের যেমনটা ইন্টারফেস ঠিক তেমনি ইন্টারফেসটা এখানে শো করছে। আমি যদি প্রথমে না বলতাম যে এটা আমরা মোবাইল থেকে ইউজ করছি, তাহলে কিন্তু আপনারা বুঝতেই পারতেন না যে এটা আমি আসলে মোবাইল থেকে ইউজ করছি কিনা। সবগুলো অপশন কিন্তু এখানে আছে, ফাইল আছে, এডিট আছে, ইমেজ আছে। এখানে সবগুলো ফটোশপের মতো যেমন অপশনগুলো, এটাও কিন্তু ফটোশপে, ঠিক আছে। জাস্ট নামটা চেঞ্জ, ওটা ফটোশপ, এটা ফটোপিয়া। তো এখান থেকে আমরা সবগুলো কাজ করতে পারি। আমরা কিন্তু এখানে ফাইলে গিয়ে যে কোনো ছবি সিলেক্ট করে এখানে ছবি আনতে পারি, ঠিক আছে। আমরা যদি এখানে গ্যালারিতে চলে যাই, গ্যালারিতে যাওয়ার পর যে কোনো একটা ছবি আমরা এখানে সিলেক্ট করতে পারবো। যেমন একটা ছবি আমি এখানে সিলেক্ট করলাম, ঠিক আছে। আমার ছবি এখানে চলে আসছে। আমি চাইলে এটা এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো, ব্রাইটনেস, কন্ট্রাস্ট। আপনারা যদি দেখেন, এই যে আমি ব্রাইটনেস বাড়াতে পারছি, কমাতে পারছি, ঠিক আছে। কন্ট্রাস্ট বাড়াতে পারছি, কমাতে পারছি। তারপর এখান থেকে আমি আরও কিছু করতে পারবো। আমি লেবেলসে যাওয়ার পরে ফটোশপের মতো যেমন এই উইন্ডোগুলো মুভ করা যায়, এখান থেকেও আপনারা মুভ করতে পারবেন। যেমন এটার আমি লেবেল কমাচ্ছি, বাড়াচ্ছি, যেমন এখানে কালারগুলো আমি চেঞ্জ করছি, ঠিক আছে। এগুলো কিন্তু চাইলে আমরা করতে পারি, ঠিক আছে। তারপর এটা ওকে দিয়ে দিলাম। এখানে কিন্তু আপনারা যদি লেয়ারে চলে আসেন, লেয়ারে আসলে এখানে কিন্তু আপনি লেয়ার চলে যাবেন। এখান থেকে আমরা যে কোনো কিছু করতে পারবো। ফটোশপে এখানে পাথ আছে, লেয়ার আছে, সবগুলো জিনিস কিন্তু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। এখান থেকে আপনারা চাইলে আলাদা লেয়ার নিতে পারবেন, আলাদা লেয়ার নিয়ে এখানে আলাদাভাবে কাজ করতে পারবেন। যেমন এখানে প্রথম লেয়ার, দ্বিতীয় লেয়ার, ঠিক আছে। এখানে এই সবগুলো কাজ কিন্তু আপনারা করতে পারেন। এখানে আমরা যে কোনো যেমন ব্রাশ ইউজ করতে পারি, পেন টুল ইউজ করতে পারি। আমরা যদি এখানে পেন টুলে যাই, যেমন এখানে দেখেন পেন টুলে আসলে এখানে অনেকগুলো অপশন আছে। এখানে পেন আছে, প্রি পেন আছে, কার্ভেচার পেন আছে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আছে, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট আছে। সবগুলো অপশন কিন্তু এখানে আছে, ঠিক আছে। এখানে রেক্ট্যাঙ্গেল আছে, লাইন আছে,
প্যারামেট্রিক শেপ আছে, কাস্টম শেপ আছে। এখানে আমরা সবগুলো টুল ইউজ করতে পারি। যেমন আমরা যদি এখানে একটা পেন ইউজ করি, পেন ইউজ করার পর কিন্তু এখানে আমরা দেখেন আমরা কিন্তু এটা সিলেক্ট করতে পারতেছি, ঠিক আছে? সিলেক্ট করছি, ওটা চলে গেছে। তো এখানে যেমন এখন আমি এটা মানে পেন টুল দিয়ে এটা রিমুভ করে দিছি। এখন আমি যদি পিছে আসতে চাই, যেমন আমরা কিবোর্ড শর্টকাট জানি ফটোশপের, যে আমরা যদি ব্যাকওয়ার্ডে আসতে চাই, মানে ব্যাকে আসতে চাই, একটা ধাপ পিছনে আসতে চাই, তাহলে আমরা কন্ট্রোল জেড দিতে হয়, ঠিক আছে? তো এখানে কিন্তু আপনি নিচে দেখবেন কিবোর্ডের মতো একটা অপশন আছে। কিবোর্ডে অপশন দিলে এখানে কন্ট্রোল, অল্টার, শেপ, নোটাস সব আছে। তো আমরা কী করবো, আমরা কন্ট্রোলে দিব। কন্ট্রোলে দেওয়ার পরে এখানে উপরে দেখবেন আপনারা সার্চ অপশন আছে, ঠিক আছে? সার্চ অপশনে চলে গেলে এখানে যদি আমরা ব্যাকওয়ার্ড দিই, ব্যাকওয়ার্ডে কি কন্ট্রোল প্লাস জেড, আমি কন্ট্রোল প্লাস জেড দিলাম, দেখেন আমার কিন্তু ছবি আগের জায়গায় চলে আসছে। তো বন্ধুরা, মানে খুবই মজার একটা বিষয় যে এই সাইডে আমরা, এটা একটা ওয়েবসাইট, এটার জন্য অবশ্যই আপনার নেট কানেকশন থাকা লাগবে। নেট কানেকশন দিয়ে আপনি কাজ করতে হবে। আর এটা আপনি চাইলে এখান থেকে অ্যাপসও ইনস্টল করে নিতে পারেন, অ্যাপস নিতে পারেন। এখানে যেমন আপনারা এটার থিম চেঞ্জ করতে পারেন, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন। তারপর আমি যদি এখান থেকে ব্লু দিই, এটার কিন্তু থিম চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এটা ডার্ক ব্লু দিলে ডার্ক ব্লু হয়ে যাবে। আমরা অন্য একটা কালার দিই, হোয়াইট দিলে এটা হোয়াইট হয়ে যাবে, ঠিক আছে? এখন মানে ফটোশপের মতোই লাগতেছে। তো আমরা ডার্কেই রাখি, ডার্কের পার্পল দিলে পার্পল হয়ে যাবে। ডার্ক ব্লুটাই ভালো লাগে, ঠিক আছে? আমরা এই কালারে রাখি। তো এখান থেকে কিন্তু আপনারা প্রায় সবগুলো কাজে করতে পারেন। তো বন্ধুরা, এই ফটোপে নিয়ে বা মোবাইল ফটোশপ, আমাদের গরিবের যে ফটোশপ, মোবাইল ফটোশপ, এটা দিয়ে কিন্তু আমরা সব ধরনের কাজ করতে পারি। তো এটা নিয়ে অনেকগুলো টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া থাকবে পার্ট বাই পার্ট। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখে আসবেন। আমরা পার্ট বাই পার্ট ফটো এডিটিং বা অন্য অন্য কাজগুলো আমরা করব। এখান থেকে কিভাবে আমরা ব্রাশ ক্রিয়েট করতে পারি, বা যে কোনো অবজেক্ট সাবজেক্ট আমরা এডিট করতে পারি, ফটো এডিট করতে পারি, ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। মানে ফটোশপে তো আপনার কোনো কাজের লিমিট নেই, আপনি সবগুলো কাজ কিন্তু করতে পারবেন, ঠিক আছে? তো বন্ধুরা, আপনারা দেখতে পারলেন কিভাবে আমরা মোবাইল দিয়ে ফটোশপের কাজ করতে পারি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটা আজকে বেশি লম্বা করলাম না। পরবর্তী টিউটোরিয়ালে ফটোপিয়ার সম্পূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং বিভিন্ন কাজ করব। আরও টিউটোরিয়াল থাকবে, আপনারা অবশ্যই চ্যানেলটি ভিজিট করে ভিডিও দেখে আসতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য। আর কমেন্টে বলে দিবেন কেমন ভিডিও আপনারা চান। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।